ইমামের পিছনে সূরা কেরাত মুক্তদিরা পড়বে না। এই মাসালা হয়তো আপনারা জানেন অনেকে। ইমামের পিছনে সূরা কেরাত মুক্তদি পড়বে না, নাকি অন্য ফরন হনো জানে? অন্য ফরন না ইমাম রোমার অন্য ফরা শুরু করে না হনো। যাক, ইমামের পিছনে মুক্তাদি সূরা কেরাত কোনোটা সূরা ফাতিহাও পড়বে না, অন্য কোনো সূরাও পড়বে না। আচ্ছা, এই ব্যাপারে কয়েকটি হাদিসে পাক আপনাদের সামনে পেশ করব। হাদ্দাসানা সাদ ইবনে আমির আখবারানা হাসান ইবনে সালেহ আন আবি যুবাইর আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন। মুসনাদ আহমদ, মুওয়াত্তা ইমাম মুহাম্মদ ইবনে মাজাহ, এই সকল হাদিসের কিতাবে হাদিসে পাক আছে হাজা হাদিসুন সহিহুন হাসানুন। এই হাদিসটা সহি এবং হাসান। এই হাদিসে বাকি জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, আল্লাহর হাবিব ইরশাদ করেন, মান কানা লাহু ইমামুন, যার জন্য ইমাম আছে, যিনি ইমামের পিছনে নামাজ পড়ছেন, ইমাম মেনেছেন, ইমাম নির্ধারণ করেছেন, ইমামের পিছনে নামাজ পড়ছেন, ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন, ইমামের সূরা কেরাত এগুলাই মুক্তদির কেরাত। এগুলা কার কেরাত? মুক্তদির কেরাত। মুক্তদি আলাদা করে আর কোনো সূরা কেরাত পড়বে না। মুক্তদি আর সূরা কেরাত পড়বে না। বুখারী শরীফে, তিরমিজিতে আরেকটি হাদিসে পাক আছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। এটা হাদিসে পাক। তো এখন এই হাদিস দিয়ে ওনারা দলিল দেয়, যারা পড়ে তারা দলিল দেয় যে রাসূলে পাক বলছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, সেই জন্য আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি। তো এটা তো হাদিস শরীফ। আল্লাহ তো কোরআনুল কারীমে বলছে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনুল কারীম থেকে যেখান থেকে সহজ সেখান থেকে তোমরা কি করো? তেলাওয়াত করো। এই আয়াত দিয়ে কেরাত ফরজ, এই আয়াত দিয়ে কেরাত ফরজ। সূরা মুজাম্মিল শরীফের আয়াত দিয়ে কেরাত ফরজ। আর এটা এই হাদিসে পাক দিয়ে সূরা ফাতিহা ওয়াজিব। সূরা ফাতিহা ওয়াজিব, নামাজে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। কোরআনুল কারীমের যে আয়াত কেরাতের কথা আল্লাহ বলছেন সেটা দিয়ে ফরজ, আর রাসূলে পাকের হাদিস দিয়ে ওয়াজিব। কত সুন্দর বিধান দেখেন। ইমামরা ঘাস কাটে নাই, ঘাস কাটে ইমাম হয় নাই, বহু গবেষণা করে ইমাম হয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এটা দিয়ে ওয়াজিব। আচ্ছা, তো এখন ইমামের পিছনে পড়লে ওনারা বলল, ইমাম যখন জোরে পড়বে তখন পড়বো না, ইমাম আস্তে আস্তে পড়লে তখন পড়বো। ইমাম আস্তে আস্তে পড়লে তখন পড়বো। কিন্তু হাদিসে অনুযায়ী ইমাম জোরে পড়লেও পড়বে না, চুপো চুপো পড়লেও কেরাত সূরা কেরাত পড়বে না। কারণ মুক্তদির কেরাতই ইমামের কেরাত। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের তেলাওয়াত হয় তখন তোমরা সেটা শুনবে, ওয়া আনসিতু, এবং চুপ থাকবে, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর রহমত তোমাদের উপর বর্ষিত হবে, নাজিল হবে। এই আয়াত দিয়ে এই হাদিসে পাকের হুকুম যে ইমামের পিছনে পড়া, এটা রহিত হয়েছে। আচ্ছা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আবু দাউদ শরীফে, নাসাইতে, বুখারীতে আর অনেকগুলি হাদিসে পাক আছে এভাবে ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বিহি, ইমাম যখন নিযুক্ত হয় তোমরা ইমামের অনুসরণ করবে। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম যখন তাকবীর বলে তোমরা তাকবীর বলবে। আপনারা তাকবীর বলেন না ছোট করে নাকি নর করি? শুরু করি। ওয়াইদা করা, যখন তেলাওয়াত করে, ফানসিতু, তখন তোমরা চুপ থাকবে। ওয়াইদা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা কুলু রাব্বানা লাকাল হামদ। বুখারীতে আছে রব্বানা ওয়া লাকাল হামদ, আবু দাউদে আছে রব্বানা লাকাল হামদ। এইভাবে যাক। তো আপনারা যখন ইমাম সামিআল্লাহু লিমান হামিদা বলে, মুক্তাদিরা কি বলবে? রব্বানা লাকাল হামদ, এগুলা বলবে। রুকুতে তাসবিহগুলা পড়বে, সিজদায় তাসবিহগুলা পড়বে। এর বাইরে আর কোনো কাজ নেই। ফাইদা যাহারা বিহি, এই আয়াতের তাফসিরে ফাইদা যাহারা বিহিল কিরাত ফাআলাইনাল ইসতিমা ওয়াল ইনসাত, যখন ইমাম প্রকাশ্যে কিরাত পড়ে
শোনা এবং চুপ থাকা দুটোটা ওয়াজিব। ওয়া ইজা আখফা, যখন চুপে চুপে পড়ে, ফাইলাইনাল ইনসাত, তখন চুপ থাকা, তখন কি থাকতে হবে? তখন আর শোনা নেই, শুধু চুপ থাকবে। লিলমিনা ফাইন্নাহু কারিউল লিল কোরআন, তখন মুক্তাদিরা চুপ থাকবে, ইমাম কেরাত পড়ছে। এটা বুখারীর বর্ণনা, বুখারীর হাসিয়াতে তাফসিরে এই কথা আসছে, মুক্তাদিরা চুপ থাকবে, ইমাম চুপে চুপে কেরাত পড়লো, মুক্তাদিরা সূরা কেরাত পড়বে না, চুপ থাকবে। আচ্ছা, عن موسى بن عقبة إن رسول الله صلى الله عليه وسلم وأبا بكر وعمر وعثمان كانوا ينهون عن القراءة خلف الإمام। হযরত মুসা ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর, হযরত ফারুক আযম, হযরত উসমান, কানু ইয়ানহাউনা আনিল কিরাতে খালফাল ইমাম, ইমামের পিছনে কেরাত পড়া থেকে নিষেধ করেছেন। ইমামের পিছনে কেরাত পড়া থেকে নিষেধ করেছেন। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসে পাক আছে। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি ইরশাদ করেন, ক্বালা লাইতা ফি ফামিল্লাযী ইয়াকরা খালফাল ইমাম হাজারা। ফারুক আযম বললেন, মুওয়াত্তা ইমাম মুহাম্মদী মুসান্নাফ আব্দুর রাজ্জাকে হাদিসে পাক আছে যে যারা ইমামের পিছনে কেরাত পড়ে, লাইতা ফি ফামিল্লাযী ইয়াকরা খালফাল ইমাম হাজারা, তাদের মুখে যদি পাথর হতো, তাদের মুখে যদি পাথর হতো, যে যারা ইমামের পিছনে কি পড়ে? কেরাত পড়ে। ইমামের কেরাতই মুক্তাদি কেরাত। এই ব্যাপারে আরো অনেকগুলি হাদিসে পাক আছে, আর অনেক হাদিসে পাক আছে। সুতরাং আমরা যারা ইমামের পিছনে কেরাত পড়ি না, এটা ইমাম আবু হানিফা হাদিসের উদ্ধৃতি দিয়ে বুঝিয়ে দিয়ে বলেছেন যে এই জন্য পড়ি না। বুঝতে পারছি আমরা যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এমনি মুখস্থ বলে দিছে কেরাত পড়িও না, এই জন্য আমরা ওনাকে অন্ধভাবে অনুসরণ করছি, কেরাত পড়ছি না, এই জন্য নয়। বরং তিনি কোরআন এবং হাদিস মাধ্যমে, হাদিসে পাকের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে বুঝিয়ে দিয়ে বলেছেন ইমামের পিছনে কেরাত পড়া যাবে না। রসুলে পাক নিষেধ করেছেন, ফারুক আজম করেছেন, খুলাফায়ে রাশেদিন করেছেন, এই জন্য আমরা কেরাত পড়ি না, এই জন্য পড়ি না। এইভাবে যত মাসালা আছে, সব মাসালার পিছনে কোরআনও আছে, হাদিসও আছে। এবং দুনিয়াতে যেখানে যতটুকু ইসলামী শাসন আছে, সেটাকে যদি আপনি, যেমন কেসাসের হক, কোনো মানুষ কেউ কাউকে মারলে তার হত্যাকাণ্ডটা কিভাবে হয়েছে সেটা নির্ধারণ করার জন্য মুস্তাহিদের ইজতিহাদের যে মাসালা এগুলো লাগবে। এগুলা ছাড়া কতলটা উনি কিভাবে করেছেন? কতলে আমদ ইচ্ছাকৃত মেরেছে, কতলে শিবিহা আমদ না ইচ্ছাকৃতের মতো করে মেরেছে, কতলে খতা নাকি বুলে মেরেছে, কিরকম মেরেছে, এই ইমামদের ইজতিহাদের যে মাসালা এবং সেই আলোকে যে হাদিসের রেফারেন্স ওনারা দিয়েছে, সেইগুলা ছাড়া সেটার বিচার নির্ধারণ করা যায় না, যায় না। যেখানেই যতটুকু ইসলামী স্টেট ছিল, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের পরে যেখানে যত ইসলামী স্টেট ছিল, আপনার এই শরহে মাআনিল আসার এবং আবু দাউদ শরীফে আহকামের হাদিসগুলা বেশি বেশি আছে। ওনারা নিজেরাও মুস্তাহিদের মতকে মানতেন, মাযহাব মানতেন, এবং ইসলামী স্টেট যেখানে যা ছিল, এই ইজতিহাদের আলোকেই ইসলামী আইনগুলা সেখানে প্রয়োগ করা হতো। সবাই বলো সুবহানাল্লাহ। কেউ কাউকে মেরেছে, সেটাকে আপনার তদন্ত করে বের করার জন্য ইসলামী যে ইজতিহাদগুলো আছে সেগুলো লাগবে। সেগুলো ছাড়া তদন্ত করে বের করতে পারবে না, সেগুলো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ইমামদের যে ত্যাগ, যে গবেষণা, উম্মার জন্য যে কষ্ট স্বীকার করেছেন, বিশাল বড় বড় কিতাব ওনারা এবং ওনাদের ছাত্ররা রচনা করেছেন, যেগুলোর উপরে গোটা মুসলিম উম্মাহ শরীয়ত নির্ভর করে। শরীয়ত, গোটা মুসলিম জাহানের শরীয়ত যেই কিতাবগুলির উপরে
যেই দর্পণগুলির উপরে নির্ভর করে ওনাদের বিরুদ্ধে বিষোদ্গার হচ্ছে, দিনে দিনে বিষোদ্গার হচ্ছে। এই নামাজগুলা ঠিক না। আমাদের নামাজের বয়স 1400 বছর হয়ে গেছে। কয় বছর? 150 হিজরি থেকে আজ পর্যন্ত হিসাব করলে প্রায় 1400 বছরের কাছাকাছি আমাদের নামাজের বয়স। নতুন মুসল্লিদের নামাজের বয়সের সূচনা হচ্ছে 700 হিজরি, আর পরে যে বিস্তার লাভ করেছে এটা ধরলে 200 বছর। 100 বছর? 200 বছর। তাহলে 14 বছর, 13.5 থেকে 1400 বছর আমরা ভুল নামাজ পড়ছি। আপনারা 700 হিজরির পরে এসে শুদ্ধ নামাজ পড়ছে। আফসোস। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত নসিব করে, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের উপর রাখে, এই ফিতনা ফাসাদ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। এবং ওনাদের আরও আকীদার কথাগুলো ইনশাল্লাহ সামনে বলবো কিতাব আকারে। ওনাদের কোন কিতাবে কোন আকীদা আছে যেগুলা ওনাদের শায়েখরা বলতেছে। রসুল পাক বলছেন বিয়ে শাদীর ব্যাপারে কোনো মানুষ যখন ইয়া মাশারা শাবাব, হে যুবকরা, তোমরা মানিস্তাতা মিনকুমুল বাতা ফালইয়াতাজাওয়াজ, যখন যদি সম্ভব হয় তোমরা বিয়ে করো। সম্ভব হলে কি করো? বিয়ে করো। আর যদি বিয়ে না করতে না পারে ফালইয়াসুম, সে কি করবে? রোজা রাখবে। কি করবে? রোজা রাখবে। এখন শায়েখ বলছে রোজা রাখবে না, আর একটা কি বলছে এটা মসজিদে আমি বলতে পারতেছি না। এটার সূত্র কোথায় এটা আমি আপনাদেরকে বলবো। ওনাদের কোন কিতাবে এটা আছে? শায়েখ বলছে যে স্ত্রী না থাকলে এমন না হলে সে কি করবে? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। যেটি ইসলামের পরিপূর্ণ হারাম। ইসলামের অল্টারনেটিভ বিষয় এখানে বিয়ে করবে, বিয়ে করতে না পারলে রোজা রাখবে, বিয়ে করতে না পারলে রোজা রাখবে। বিয়ে করা আবার ফরজ নয়। ফরজ কার জন্য? যার কাছে সব আছে তার জন্য। এবং তিনি বিয়ে না করলে গুনাহে লিপ্ত হবে, তাহলে তার জন্য ফরজ। সাধারণ অর্থে বিয়ে করা সুন্নত, আবার বিয়ে করা হারাম। পাগল, উম্মাদ, অক্ষম ব্যক্তির জন্য বিয়ে করা হারাম। আমাদের দেশের সময় পাগল ছাগলের জন্য বুকটা ধরে নিয়ে আসে, বলছে ফরজ আদায় করেছে। কি ফরজ আদায় করেছে? বিয়ে করেন ফরজ না? যিনি নিজের ভারসাম্য রক্ষা করতে পারে না শারীরিকভাবে, মানসিকভাবে, ওনার জন্য বিয়ে করা কি নাই? জায়েজ নাই। এখন মা বাবা মানুষের কথা থেকে বাঁচার জন্য এই বউকে ধরে হতো লই, মাই ভাগ্য গরিব বিন্যার মাই ভাগ্য লই, তারাও আল্লাহ গতি ফেলি। যারা এরকম শারীরিক মানসিকভাবে আপনার সুস্থ নয় তাদের জন্য বিয়ে করা জায়েজ নাই, বিয়ে করা জায়েজ নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের সময়ে লক্ষ লক্ষ কোটি কোটি মাসালার সমাধান ইমামরা দিয়েছে, যেটার উপরে গোটা মুসলিম জাতির শরীয়ত নির্ভর করে। আল্লাহ আমাদেরকে ওনাদেরকে সম্মান করা, ওনাদের পথে মতে চলার আল্লাহ তৌফিক দান করুন। আমিন।